কিভাবে দুর্গন্ধমুক্ত ব্ল্যাক সোলজার চাষ করা যায় এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই ব্ল্যাক সোলজারের দুর্গন্ধ নিয়ে সমস্যা বোধ করছেন অথবা এই দুর্গন্ধের জন্য ব্ল্যাক সোলজার চাষ করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার খামারে যারা পরিদর্শন করেছে তারা জানে, বা আমার খামারে দেখেন চারিপাশ দিয়ে ঘর বাড়ি বা রাস্তায়, এখানে কিন্তু আমি নিশ্চিন্তে ব্ল্যাক সোলজার চাষ করি, কোনো দুর্গন্ধ নাই। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেও আপনারা কিভাবে চাষ করতে পারেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে এই মুহূর্তে যারা প্রথম আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্ল্যাক সোলজার বিষয়ক বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ যেমন কিভাবে দুর্গন্ধমুক্ত ব্ল্যাক সোলজার চাষ করা যায় এটা আলোচনা করছি। তো আমার কাছে এখন ডিম এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা আমার থেকে ডিম ফ্রি পিপা সংগ্রহ করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, চলে যাই মূল আলোচনায়। তো ব্ল্যাক সোলজার চাষ করতে গেলে বা ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে জানতে গেলে বা ব্ল্যাক সোলজার চাষ করতে গেলে আপনাকে প্রথমত জানতে হবে ব্ল্যাক সোলজারের খাবার সম্পর্কে। তো ব্ল্যাক সোলজারের খাবার সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে এই দুর্গন্ধ সমস্যা এবং এই পরিবেশ দূষণ বা নিজে অসুস্থ হয়ে পড়বেন এই ব্ল্যাক সোলজার চাষ করতে করতে একসময়। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার মূলত অনেক জায়গায় আমি দেখেছি। আমি সাতক্ষীরার মাঝে একটা খামারে পরিদর্শনে গেছিলাম, সেখানে দেখি যে মুরগির নাড়ি এবং মাছের নাড়ি বুড়ি এইটা দিয়ে ব্ল্যাক সোলজার চাষ করছে। তো এইটা দিয়ে যদি ব্ল্যাক সোলজার চাষ হয় বা তাহলে তো দুর্গন্ধ ছড়াবেই। আমি দেখেছি একটা বাক্সে 10 কেজি ব্ল্যাক সোলজার আছে, সেখানে মুরগির নাড়ি ফেলা হয়েছে 15 থেকে 20 কেজি। তো এখানে হিউজ পরিমাণে গন্ধ, এবং খামারের প্রায় 200-300 গজ দূরে থেকেও কিন্তু প্রচণ্ড আকারে গন্ধ, এবং এই গন্ধের জন্য পুলিশ পর্যন্ত কমপ্লেন করেছে আশপাশের লোকজন। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার চাষ করতে গেলে মুরগির নাড়ি লাগে এবং মাছের পচা মাছ লাগে, এই কথা এই যুক্তি একদম একদম মানে মিথ্যা এক কথায়। যে আমি কিন্তু ব্ল্যাক সোলজার চাষ করতে মুরগির নাড়ি বা পচা মাছ এগুলো ব্যবহার করি না। তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের সব খামার ঘুরে এসে দেখুন, আর আমার ব্ল্যাক সোলজারগুলো দেখুন সাইজ। আমার ব্ল্যাক সোলজার সাইজ কিন্তু সর্বোচ্চ সাইজ। আপনি বাংলাদেশের যে কোনো ব্ল্যাক সোলজার, আমার ব্ল্যাক সোলজারটাকে আমি মিলিয়ে দেখাবো যে সব থেকে বড়, প্রায় 1 ইঞ্চিরও বড় সাইজ আমার ব্ল্যাক সোলজার। তো আমি কিন্তু মুরগির নাড়ি এবং মাছের পচা মাছ এইগুলো ব্যবহার করি না। তো তাহলে কি ব্যবহার করে ব্ল্যাক সোলজার চাষ করা যায়, এটাই হচ্ছে প্রশ্ন। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার চাষ করতে হলে আপনি কোন জেলায় বাস করছেন এবং আপনার জেলায় সব থেকে বেশি পাওয়া যায় কি, যেমন সবজি, তারপরে যেমন হোটেলের ওয়েস্টেজ, যেমন নষ্ট ভাত, এঁটো ভাত এগুলা, তারপরে মনে করেন যে অনেক বিলে ইসে হোগলা পাওয়া যায়, ওগুলা অনেকে নামে চেনেন বা অন্যান্য জেলায় কী নামে চেনেন জানি না। তারপরে আছে বিভিন্ন নেমন্ত বাড়ির যে ওয়েস্টেজ ভাত, নষ্ট ভাত থাকে, এটা দিয়ে ব্ল্যাক সোলজার চাষ করা যায় এবং ইত্যাদি। তারপরে লাউ মানে টোটালি যত প্রকার সবজি আছে সব প্রকারের সবজি দিয়ে কিন্তু ব্ল্যাক সোলজার চাষ করা যায়। এখানে মুরগির নাড়ি বা মাছের এইগুলো ব্যবহার একদমই লাগবে না, একদমই বাদ। তো এরপরে আসি যে মুরগির নাড়ি বা পচা মাছ বাদ দিলাম, কিন্তু সবজিতে তো গন্ধ আসে, এরকম প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে, বা ভাত বা নষ্ট এটা ভাত দিয়েও তো দুর্গন্ধ আসতে পারে। তো এটা দিয়েও আসবে না, সেটার জন্য কি করতে হবে, আপনার মনে করেন যে হাউজে ব্ল্যাক সোলজার আছে, যে পরিমাণে সেখানে খাবার দেবেন এমন পরিমাণে যাতে ওই খাবারটা 1 ঘন্টার ভিতর শেষ হয়ে যায়। মনে করেন যে আমার একটা বাক্সে বা একটা হাউজে 20 কেজি লার্ভা আছে, তো সেখানে আমি সর্বোচ্চ একবারে 2 থেকে 2.5 কেজি খাবার বা 3 কেজি খাবার দিব, বা তারও কম দিব। আমি খাবার দিয়ে দেখব যে এখানে সে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে খাবারটি শেষ করতে পারছে কিনা। তো খাবার দেওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সর্বোচ্চ যদি সে খাবারটি শেষ করতে পারে, তাহলে কিন্তু আর দুর্গন্ধ হয় না। তো আমার খামারে বা আমার হাউজে যদি আমি হিউজ পরিমাণে যে কোনো পচা সবজি বা ভাত বা যে কোনো কিছু দিয়ে রাখি হিউজ পরিমাণে, সেখানে মনে করি যে এটা থাক, আমি আর 4-5 দিন খাবার দিব না। তো এরম করলে কিন্তু সেই খামার ব্ল্যাক সোলজারের খামারে আশপাশের লোকজন যেতে পারে না বা যাওয়া যায় না। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার দুর্গন্ধমুক্ত ব্ল্যাক সোলজার চাষ করতে হলে আপনাদের অবশ্যই এই খাবার সম্পর্কে আমি যেটা বললাম যে আপনারা কম কম করে খাবার দিবেন, খাবার শেষ হলে আবার দিবেন, প্রয়োজন হয় দিনে 2 বার খাবার দিবেন। কিন্তু একবারে বেশি খাবার দিয়ে 3-4 দিন খাবার দিবেন, এরম হলে কিন্তু আপনার ব্ল্যাক সোলজার খামারে
প্রচুর তীব্র আকারে দুর্গন্ধ হবে। আর প্রথমত আমি যেটা বললাম যে মুরগির নাড়ি বা মাছ দিয়ে ব্ল্যাক সোলজার চাষ, এটা কিন্তু কোনো যুক্তিপূর্ণ বা যৌক্তিক না। ইউরোপ কান্ট্রিতে, বিভিন্ন দেশে, ইউরোপ কান্ট্রি, তারপরে মালয়েশিয়া, তারপর ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখবেন, সেখানে কিন্তু মুরগির নাড়ি বা পচা মাছের ব্যবহার নাই বললে চলে। ব্যবহার করলেও অল্প ব্যবহার করে, এমনভাবে মুরগির নাড়ি বা মাছ দেয় তারা, যেভাবে দিলে অল্প সময়ের মধ্যে ওই খাবারটা বা ওই দুর্গন্ধ জিনিসটা খেয়ে ব্ল্যাক সোলজার শেষ করে ফেলছে, এমন অবস্থায় দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটি তথ্য আপনাদের দিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আপনারা যারা ব্ল্যাক সোলজার চাষ করতে চান বা ব্ল্যাক সোলজার বড় শেড করতে চান, অনেক প্রশিক্ষণের অভাবে বুঝতে পারছেন না বা শেড করতে পারছেন না কীভাবে শেড করতে হয়, তো তাদের বললো আমার স্ক্রিনে আমার নাম্বার যোগাযোগ করলে, আমার সাথে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের প্রশিক্ষণ দিয়ে সেখানে একটা পূর্ণাঙ্গ সেট আপ করে এবং 1 বছরের পূর্ণ গাইডলাইন দিয়ে আমি আপনাদের পুরাপুরি একটা সেট আপ রেডি করে দিয়ে আসবো। সম্মানিত ভিউয়ার্স, তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি।